বেগের মাত্রা কোনটি? আমরা জানি বেগ সমান সরণ ভাগ সময়। সরণের মাত্রা আমরা জানি এল, কারণ সরণের ইংলিশ হচ্ছে লেংথ, লেংথের এল, এবং সময়ের ইংলিশ হলো টাইম এবং টাইমের টি। তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1। তাহলে সঠিক উত্তর হবে ডি, এল টি ইনভার্স 1। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার? একটি গাড়ির বেগ 2 মিনিটে, সময় টি সমান 2 মিনিট, মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। এজন্য 2 এর সঙ্গে 60 গুণ করব, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে হবে 120 সেকেন্ড। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা লেখাটা থাকলেই আমরা বুঝে নেব ইউ এর মান 0। বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। ভি এর মান হলো 90 কিলোমিটার পার আওয়ার। আমরা কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি 90 কিলোমিটার, আর আওয়ারটা থাকবে নিচে। কিলোমিটারকে আমরা প্রথমে মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এজন্য 90 এর সঙ্গে 1000 গুণ করলে কিলোমিটারটা মিটারে প্রকাশ হয়ে যাবে। নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে। আর আমরা জানি 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদেরকে বের করতে হবে ত্বরণ কত, অর্থাৎ এ সমান হোয়াট। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান পাইলাম 25 আর ইউ এর মান পাইলাম 0, এবং সময় পেলাম 120 সেকেন্ড। 0.208। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হবে সঠিক উত্তর সি, 0.208 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণে চলমান গাড়ির চাকার গতি কী ধরনের? এ ঘূর্ণন, বি চলন, সি পর্যাবৃত্ত, ডি স্পন্দন। সঠিক উত্তর হবে এ ঘূর্ণন, কারণ একটি চাকা যখন কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন বস্তুর এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। সমত্বরণে চলমান গাড়ির চাকার গতি কেন চলন গতি হবে না? কারণ গাড়ির চাকা কখনো দিক পরিবর্তন করতে পারে। যদি দিক পরিবর্তন করে সেটাকে আমরা চলন গতি বলবো না। চলন গতি হতে হলে অবশ্যই তাকে সোজা পথে যাইতে হবে, দিক পরিবর্তন করা যাবে না, এজন্য চলন গতি হবে না। কেন সমত্বরণে চলমান গাড়ির চাকার গতি পর্যাবৃত্ত গতি হবে না? সমত্বরণ অর্থাৎ একটি চাকা যখন ত্বরণে চলতে থাকবে তখন প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ গাড়ির চাকার একটা অংশ একটি নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দু দিয়ে যাবে না। তাহলে যতই গাড়ির চাকার গতি বাড়তে থাকবে, গাড়ির চাকার এই অংশের ঘূর্ণনটা প্রতি নির্দিষ্ট সময় পর পর এই বিন্দু দিয়ে যাবে না। এজন্য আমরা সমত্বরণে চলমান গাড়ির চাকার গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। হ্যাঁ, যদি সেটা সমবেগে যাইতো তাহলে গাড়ির চাকার এই বাইরের একটা অংশ একটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দু দিয়ে যেত, তখন ওই ধরনের গতিকে আমরা বলতাম পর্যাবৃত্ত গতি। যেহেতু এখানে বেগ বৃদ্ধি পেতেই থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর পর গাড়ির চাকার একটা অংশ ওই বিন্দু দিয়ে যায় না, সেক্ষেত্রে আমরা এটাকে পর্যাবৃত্ত গতি বলবো না। স্পন্দন গতি কেন হবে না? স্পন্দন গতির সংজ্ঞাটা এরকম যে একটি নির্দিষ্ট সময় পর পর গাড়ির চাকার গতি যেদিকে হবে, আবার একটি নির্দিষ্ট সময় পরে গাড়ির চাকার গতি হতে হবে বিপরীত দিকে। তো এটা তো সমত্বরণে চলমান গাড়ির চাকার গতি, অর্থাৎ সে যে কোনো একদিকে যাচ্ছে,
কিন্তু বিপরীত দিকে ফিরে আসতেছে না, এজন্য এটা স্পন্দন গতি হবে না। তাহলে সঠিক উত্তর হবে এ, ঘূর্ণন গতি। নিচের একটি গাড়ির বেগ সময় লেখচিত্র হতে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। গাড়িটির চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? চতুর্থ সেকেন্ড অর্থাৎ আমরা বলতে পারি তম সেকেন্ড। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হলো s = u + হাফ a 2t - 1। যদি গাড়িটির ত্বরণ থাকে তাহলে আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব। চতুর্থ সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি গাড়িটি সমবেগে যাচ্ছে, সময়ের সঙ্গে সমান্তরালভাবে বেগের লেখচিত্রকে আমরা বলবো সমবেগ। যেহেতু গাড়িটি সমবেগে যাচ্ছে এজন্য এই সূত্রটি হবে না। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্রটি জানি s = vt। এখানে ভি বলতে গাড়ির বেগ, চতুর্থ সেকেন্ডে গাড়ির বেগ হচ্ছে 20। চতুর্থ সেকেন্ড অর্থাৎ তম সেকেন্ড বলতে আমরা 1 সেকেন্ডকে বুঝি। চতুর্থ সেকেন্ড বলতে আমরা বুঝি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যবর্তী যে 1 সেকেন্ড, সেটাকে আমরা বলতেছি তম সেকেন্ড। তাহলে চতুর্থ সেকেন্ডের জন্য আমরা ব্যবহার করব 1, কারণ যে কোনো তম সেকেন্ড বললেই সেটা 1 সেকেন্ডকেই বোঝায়। অর্থাৎ 3 এবং 4 সেকেন্ডের মধ্যবর্তী যে 1 সেকেন্ড সেই সময়টিতে। তো টি এর মানটা আমরা বসালাম 1, 20 মিটার। তাহলে চতুর্থ সেকেন্ডে গাড়িটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে। সঠিক উত্তর হবে ডি, 20 মিটার। গাড়িটির 1 থেকে 3 সেকেন্ডের গতি সম্পর্কে সত্য 1, প্রথম 3 সেকেন্ডে অসমবেগে চলে। যদি ত্বরণ থাকে তাহলে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে 3 সেকেন্ড বরাবর গাড়িটির বেগ বৃদ্ধি পেতেই থাকে। তাহলে আমরা বলতে পারি যেহেতু গাড়ির বেগ বৃদ্ধি পেতে থাকে এবং গাড়ির বেগ সমান নয়, এজন্য প্রথম 3 সেকেন্ডে অসমবেগে চলে। অর্থাৎ এটা সঠিক যে প্রথম 3 সেকেন্ডে গাড়িটি অসমবেগে চলে। 2 নম্বরে আছে 1 ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ 7.5 মিটার/সেকেন্ড। আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। মোট দূরত্ব বের করতে হবে 1 ও 3 সেকেন্ডের মধ্যকার দূরত্ব। তাহলে 1 এবং 3 সেকেন্ডের মধ্যকার দূরত্ব বের করব। যেহেতু এটা 2 অংশে বিভক্ত রেখাটা, আমরা প্রথমে 1 এবং 2 সেকেন্ডের দূরত্ব বের করব। 1 থেকে 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s1 u + v/2 × t। তাহলে 1 সেকেন্ডে বেগ কত? 5 এবং এই যে 2 সেকেন্ডে বেগ কত? 10 / 2 × t। 1 থেকে 2 সেকেন্ডের সময় হলো 1 সেকেন্ড। 2 থেকে 1 বিয়োগ করলেই মানটা পাওয়া যাবে 1। তাহলে এখানে আসবে 7.5 মিটার। এখন আমরা 2 থেকে 3 সেকেন্ডের মানটা বের করব। 2 থেকে 3 সেকেন্ডে u + v/2 × t। তাহলে 2 সেকেন্ডে বেগ হচ্ছে 10 এবং 3 সেকেন্ডের বেগ হচ্ছে 20 / 2, আর 2 ও 3 সেকেন্ডের মধ্যকার সময় হলো 1 সেকেন্ড। এখানে আমরা 1 লিখলাম, চলে আসবে 15 মিটার। অতএব গড় বেগ সমান মোট দূরত্ব হলো 7.5 এবং 15। এই মান দুটো আমরা যোগ করব। 1 ও 3 সেকেন্ডের মধ্যকার সময় হলো 3 থেকে 1 বিয়োগ করলে ফলাফল আসবে 2। 3 বিয়োগ 1, ফলাফল আসবে 11.25 মিটার/সেকেন্ড। তাহলে 1 ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ হবে 11.25।
কিন্তু এখানে দেওয়া আছে কত 7.5। তাহলে 2 নাম্বার অপশনটা ভুল। 3 নাম্বার, গাড়িটি সবসময় অসমবেগে চলছে। না, গাড়িটি কিন্তু এখানে এই যে বিসি অংশে আমরা এটা বলতে পারি সমবেগ, তাহলে সমবেগেও চলছে। তাহলে এই কথাটা কি সঠিক? লেখা আছে গাড়িটি সবসময় অসমবেগে চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিসি অংশে গাড়িটি সমবেগে চলে, এজন্য এই 3 নাম্বার কথাটা ভুল। তাহলে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1 নাম্বার সঠিক। তাহলে সঠিক উত্তর হবে এ 1। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের? এ রৈখিক, বি পর্যাবৃত্ত, সি স্পন্দন, ডি চলন। সঠিক উত্তর হবে বি পর্যাবৃত্ত। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কেন রৈখিক গতি হবে না? রৈখিক গতি হতে হলে তাকে সোজা সরলরৈখিক পথে যাইতে হবে। সাইকেলের চাকা কখনো দিক পরিবর্তন করতে পারে অথবা উঁচু নিচু রাস্তা দিয়েও চলতে পারে সমবেগে, এজন্য এটা রৈখিক গতি হবে না। রৈখিক গতি হলে অবশ্যই তাকে একদম স্ট্রেট পথে যেতে হবে। সমবেগে চলমান সাইকেলের চাকার গতি স্পন্দন গতি হবে না, কারণ সাইকেলের চাকার যখন সমবেগে চলতে থাকে তখন সে একদিকেই যায়, বিপরীত দিকে আসে না, এজন্য এটা স্পন্দন গতি হবে না। চলন গতি কেন হবে না? সমবেগে চলতে থাকলে সাইকেলের চাকা মাঝে মধ্যে দিক পরিবর্তন করতে পারে, দিক পরিবর্তন করার কারণেই এটা চলন গতির মধ্যে হবে না, কারণ চলন গতি হতে হলেও তাকে সোজা পথেই যেতে হবে, এজন্য সঠিক উত্তর হবে বি পর্যাবৃত্ত গতি। একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে যেতে থাকে, 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? একটি গাড়ির বেগ, তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি ইউ সমান 18 মিটার পার সেকেন্ড। গাড়িটিতে ব্রেক চাপার পর, ব্রেক চাপলে গাড়িটিতে মন্দন সৃষ্টি হবে, এবং এখানে দেওয়া আছে মন্দনের মানটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে? টি সমান 3 সেকেন্ড পরে বেগ হোয়াট? একটি নির্দিষ্ট সময় পরে বেগ নির্ণয়ের সূত্র হলো ভি সমান ইউ প্লাস এটি। আদিবেগের মান, বন্ধুরা আমরা এখানে প্লাসের পরিবর্তে মাইনাস ব্যবহার করব, কারণ এখানে মন্দনের কথা বলা আছে, আর মন্দন হলেই গতির সূত্রগুলোতে মাইনাস ব্যবহার হবে। আদিবেগ দেওয়া আছে 18 মাইনাস মন্দন দেওয়া আছে 2, সময় টি এর মান দেওয়া আছে 3, 18 মাইনাস 6 সমান 12 মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হবে বি 12 মিটার পার সেকেন্ড। সিলিন্ডারের ভিতরে পিস্টনের গতি: চলন, 2 পর্যাবৃত্ত, 3 স্পন্দন। নিচের কোনটি সঠিক? সিলিন্ডারের ভিতরে যখন একটা পিস্টন উপর নিচে যেতে থাকে তখন এখানে স্পন্দন গতির সৃষ্টি হয়। যেহেতু স্পন্দন গতি হলো এক ধরনের পর্যাবৃত্ত গতি, এজন্য আমরা এটাকে পর্যাবৃত্ত গতিও বলতে পারি। সিলিন্ডারের ভিতরে পিস্টন যেহেতু সোজা পথে চলাচল করে, এজন্য আমরা এটাকে চলন গতি বলতে পারি। তাহলে নিচের কোনটি সঠিক? ডি হবে 1, 2, 3 সঠিক। নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? পরন্ত বস্তুর সরণ এবং সময়ের লেখচিত্র হবে এরকম। যেহেতু একটি চিত্রও এরকম মিল নেই, এজন্য আমরা বলতে পারি এর কোনোটিই সঠিক হবে না। একটি শিশুর দোলনায় দুলছে, এর গতি: 1 ঘূর্ণন গতি, 2 পর্যাবৃত্ত গতি, 3 স্পন্দন গতি। নিচের কোনটি সঠিক? একটি শিশু যখন দোলনায় দুলবে
তখন তার গতিটা এরকম হবে। একবার শিশুটি এদিকে যাবে, আবার কিছুক্ষণ পর বিপরীত দিকে ফিরে আসবে, আবার একদিকে যাবে, আবার বিপরীত দিকে ফিরে আসবে। তো এই ধরনের গতিকে আমরা পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি দুইটাই বলি। কিন্তু ঘূর্ণন গতি কাকে বলে? একটি বস্তু যদি কোনো কিছুকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে দোলনায় দোল খাওয়া শিশুর গতি যেহেতু চারপাশে ঘুরে না, এজন্য এটাকে আমরা ঘূর্ণন গতি বলবো না। তাহলে সঠিক উত্তর হবে 2 এবং 3, বি সঠিক। একটি পাথরকে সুতো দিয়ে বেঁধে মাথার উপর ঘোরালে 1. ক্রমাগত দিক পরিবর্তন করবে, 2. ত্বরণ সৃষ্টি হবে, 3. সুষম বেগে চলতে থাকবে। নিচের কোনটি সঠিক? একটি বস্তুকে যখন সুতো দিয়ে বেঁধে মাথার উপরে ঘোরানো হয়, তখন এই বস্তুটি ক্রমাগত দিক পরিবর্তন করে, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। 2. ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। এখানে যেহেতু বস্তুটি প্রতি সময়ে দিক পরিবর্তন করে, তাহলে আমরা বলতে পারি বেগের পরিবর্তন হয়। যেহেতু বেগের পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারি সেখানে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি 2 নম্বরটা সঠিক, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে। 3. সুষম বেগে চলতে থাকবে। যেহেতু বস্তুটি প্রতি সময়ে দিক পরিবর্তন করে, এজন্য আমরা বলতে পারি সুষম বেগে বস্তুটি চলবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2, এ। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? ব্যাসার্ধ হলো 100 মিটার। 100 মিটার ব্যাসার্ধ। এই বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে এটাকে বলবো 1 পাক, আবার ঘুরে আসলে বলবো 2 পাক, এবার যাবে অর্ধেক পথ, অর্থাৎ হয়ে গেল 2.5 পাক। তো 2.5 পাক হলে এই বিন্দু থেকে এই বিন্দুতে সোজা পথের দূরত্ব কত হবে? এখান থেকে তো এই পাশে ব্যাসার্ধ 100 মিটার, আবার এখান থেকে এই বিন্দু পর্যন্ত 100 মিটার। তাহলে আমাদের বের করতে হবে সরণ। সরণ হলো সোজা পথে এক স্থান হতে অন্য স্থানে অতিক্রান্ত পথ। তাহলে এখানে 100 এবং 100 মোট হচ্ছে 200 মিটার। তাহলে সরণ হবে 200 মিটার, অর্থাৎ বি নাম্বারটা সঠিক। জি এর সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত সময় নেবে? যখন একটি বস্তুকে যে কোনো একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় এবং সেই বস্তুটি আবার মাটিতে ফিরে আসে, সেক্ষেত্রে সময় নির্ণয়ের সূত্র টি ইকুয়াল 2u ভাগ জি। আমরা এটাকে বলি বিচরণকাল। বিচরণকাল। তাহলে কত বেগে যাবে? জি এর সমান বেগে খাড়া উপরের দিকে যাবে। অর্থাৎ আমরা আদিবেগ হিসেবে ব্যবহার করতে পারি জি এর মানটাকে 9.8, আর এখানে তো জি অলরেডি আছেই। তাহলে আমরা মান না বসিয়ে যদি জিটাকে কেটে দিই, তাহলে ফলাফল আসবে 2। সঠিক উত্তর হবে ডি, 2 সেকেন্ড। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়? এ দূরত্ব সময়, বি সরণ সময়, সি বেগ সময়, ডি মন্দন সময়। সঠিক উত্তর হবে সি বেগ সময়। বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয় করা যায়। স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল বস্তুর 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে? স্থির অবস্থান, অর্থাৎ ইউ সমান 0। আর এখানে দেওয়া আছে ত্বরণ এ সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতিশীল বস্তুর দূরত্ব দেওয়া আছে এস সমান 2000 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করব, এজন্য 100 দিয়ে ভাগ করব। তাহলে হয়ে গেল 20 মিটার। 20 মিটার। বেগ কত হবে? ভি সমান হোয়াট? আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউ এর মান 0, ভি স্কোয়ার সমান 2as, ভি ইকুয়াল √2as। মানগুলো বসিয়ে দিই।
টু, এর মান হলো 0.2 আর সরণ হলো 20, 2.82 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হবে এ, 2.82 মিটার পার সেকেন্ড। গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গড় বেগ ভি সমান ইউ প্লাস ভি ভাগ 2, এটা হলো গড় বেগ নির্ণয়ের সূত্র। আমরা গতির সমীকরণ থেকে জানি ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর মানটা এখানে বসাই দিই, ইউ প্লাস এটি ভাগ 2। তাহলে আমরা লিখতে পারি 2u প্লাস এটি ভাগ 2, বা ভি সমান 2u ভাগ 2 প্লাস এটি ভাগ 2। তাহলে আমরা এই মানটাকে এইভাবে লিখতে পারি, 2 কাটা, ভি সমান ইউ প্লাস 2টাকে যদি সামনে নিয়ে আসি, মানে হাফ আকারে এইভাবে, তাহলে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস, এখানে হাফটাকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম আর এটিটাকে এইভাবে লিখলাম। তাহলে আমরা পাইলাম ভি সমান ইউ। সুতরাং ভি সমান ইউ প্লাস হাফ এ টি। তাহলে সঠিক উত্তর হবে ডি, ভি সমান ইউ প্লাস হাফ এটি। বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো, বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ আমরা জানি ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, v1 ভাগ v2 সমান t1 ভাগ t2, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। আর বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো সময়ের বর্গের সমানুপাতিক। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি h1 ভাগ h2 সমান t1, এরপর t1 স্কোয়ার ভাগ t2 স্কোয়ার। তাহলে সঠিক হবে 3। কিন্তু 2 নম্বরটা পরন্ত বস্তুর সূত্র নয়, এজন্য সঠিক উত্তর হবে 1 এবং 3। বি নাম্বার হবে 1 এবং 3। মন্দনের মাত্রা কোনটি? মন্দন সমান আমরা লিখতে পারি বেগ ভাগ সময়। বেগের মাত্রা হলো lt ইনভার্স 1 আর সময়ের মাত্রা হলো t, সুতরাং লেখা যায় lt মাইনাস 2। সঠিক উত্তর হবে সি। পরন্ত কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র s = u প্লাস হাফ a 2t মাইনাস 1। ইউ এর মান 0। যেহেতু পরন্ত বস্তু, এই জন্য ত্বরণের জায়গায় আমরা ব্যবহার করব 9.8 পঞ্চম সেকেন্ডে, অর্থাৎ টি এর মান হবে 5 মাইনাস 1। তো 44.1 মিটার। সঠিক উত্তর হবে সি। ভি সমান ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কোনটি? এটি, এ হলো ত্বরণ আর ত্বরণের মাত্রা হলো lt মাইনাস 2। এখানে সময় টি, lt মাইনাস 1। সঠিক উত্তর হবে lt মাইনাস 1 এ।